নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হচ্ছি একটা স্ন্যাক্স বা জলখাবার রেসিপি। টিফিনেও দিতে পারো বাচ্চাদের বা বড়দের। এটা হচ্ছে সবজি, বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে এক ধরনের প্যানকেক টাইপের করেছে, কিন্তু পুরো বয়েল করে করেছি এবং প্রায় বিনা তেলে, একদমই তেল না। লাস্টে একটা তড়কা দিয়েছি, সেই তড়কাটা ছাড়াও খাওয়া যাবে, আর তড়কাটা দিলে একটু টেস্টি হবে। তো চলো বন্ধুরা, সাথে থেকো আমার ভিডিওটা দেখার জন্য। খুব সহজে করার চেষ্টা করেছি, প্লিজ তোমরা সাথে থেকো আমার। আমি ভিডিওটা শুরু করছি। আর এতটাই সফট হয়, দেখো, এটা কিন্তু ভীষণ ভীষণ সফট হয়, আর খুব টেস্টিও হয়, আর খুব হেলদি হয়। বিভিন্ন রকম ভেজিটেবল বাচ্চারা খেতে চায় না। তো চলো শুরু করে দিই বন্ধুরা। আমি 1 কাপ সুজিকে 1.5 কাপ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মিনিমাম 25 মিনিটের মতো। এবার কি করে বুঝবো ভিজে গেছে? দেখো, এরম তুললে, এই যদি তোমরা এরম করে টেপো, দেখবে এটা একদম নরম, একদম কাদার মতো হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারবে যে এটা ভেজা হয়ে গেছে। এবার উপরের জল, যে বাকি জলটা, সেটা আমি ফেলে দেবো। আর কিছু জিনিস আমি নিয়ে এসেছি, মানে রেডি করে নিয়েছি। গাজর কুড়োনো নিয়েছি, কারি পাতা কুচিয়ে নিয়েছি, আদা গ্রেট করা বা বাটা নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি মিহি করে, আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে খানিকটা মিশ্রণ নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ কারি পাতা কুচি, 1/2 চামচ লঙ্কা কুচি, 1/2 চামচ আদা বাটা, বেশ কিছুটা ধনে পাতা কুচি, বেশ কিছুটা গ্রেট করা গাজর নিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে 1 টেবিলস্পুন মতো জল দিয়ে দেব, দিয়ে 1 টেবিলস্পুন মতো ছাঁকা বেসন এর মধ্যে মিশিয়ে দেব। এটাকে সফট আর ফ্লপি করার জন্য বেকিং পাউডার আমি 1/2 স্পুন মতো দিয়ে এটাকে রেস্টে রাখবো মিনিট 15 ঢাকা দিয়ে। আমি একটা পাত্রে এরকম অয়েল লাগিয়ে দিয়েছি, আর একটা জায়গায় জল বয়েল করতে বসিয়ে দিয়েছি। তো এবার আমি ব্যাটারটা এটাতে ঢেলে নেব। বন্ধুরা দেখো, ব্যাটারটার কনসিস্টেন্সি এরকম হয়েছে। এবার আমি এটাকে ঢেলে নেব। এবার একটু সমান করে দেব, দিয়ে আমি এতে বসিয়ে দিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে আসছে 20 মিনিট পর। ফিরে এলাম মিনিট 20 পর। 15 মিনিটেই হয়ে গিয়েছিল। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো আশপাশটা খুলে এসছে। এবার এটা আমি খুলে নেব। এরকম আস্তে আস্তে গ্রিস করা আছে, তবু একটু হালকা ছুরির সাহায্যে বা কোনো শার্প জিনিস দিয়ে এইরকম পিসেসে কাট করে তুলে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের এই স্ন্যাক্সটা। তোমরা সকালে জলখাবারে খেতে পারো, সন্ধেবেলা খেতে পারো, রাত্রেবেলাও সবসময় রুটি খেতে ইচ্ছে না হলে খেতে পারো। দেখো কি সফট হয়েছে দুটো দিকই, দেখো। এবার আমি এটাকে আরেকটুখানি স্পেশাল করার জন্য একটু তড়কা লাগিয়ে নেব। প্যানে সরষের তেল দিয়ে 1/2 চামচ মাস্টার্ড সিডস বা সর্ষে, আর 1 চামচ এই তিল দিয়ে দেব। দু স্ট্রিপ কারি পাতা দিয়ে দেব। ফোড়নটা হয়ে ফাটলে আমি আস্তে আস্তে এগুলো দিয়ে দেব। যতগুলো ধরে দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটা একটু কমিয়ে দেব, কারণ ফোড়নটা আমার হয়ে গেছে। দিয়ে আমি এপিটোপিট করে একটু নেড়ে নেব। আমি তুলে নিয়ে সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো পাশে থাকা আমাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। দেখো, প্রায় বিনা তেল ছাড়াই এই রান্নাটা হয়ে গেল। তোমরা এমনিও খেতে পারো। তো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।